গরমকাল এলেই যেন প্রকৃতি আমাদের জন্য উপহার নিয়ে আসে, এক রসালো মিষ্টি আর সুগন্ধি ফল। হ্যাঁ, বলছি ফলের রাজা আমের কথা সম্পর্কে। কিন্তু জানেন কি, এই মজাদার ফলটি শুধু স্বাদের দিক থেকেই নয়, স্বাস্থ্য দিক থেকেও একটি সুপারফুড বলা যেতে পারে। তাই প্রতিদিন মাত্র একটি আম আপনার শরীরে এনে দিতে পারে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, এমনকি মন ও শরীরকে ফিট রাখার মতো চমৎকার উপায়। চলুন জানবো এই আম খাওয়ার অসাধারণ উপকারিতা কি কি আছে। তাছাড়া কারা আম খেতে পারেন এবং কাদের জন্য এই আম খাওয়াটা বিপজ্জনক হতে পারে। এছাড়াও কিভাবে আম খেলে সত্যি আপনি উপকারিতা লাভ করতে পারেন। তাই বিস্তারিত টোটাল বিষয়টা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে ফলের রাজা আম সম্পর্কে জানতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত প্রতিনিয়ত তথ্য জানতে আর দেখতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমরা প্রথমে জানবো যে ফলের রাজা আমকে কেন বলা হয়েছে। আম বা ম্যাঙ্গো হলো একটি মৌসুমী ফল, যা গ্রীষ্মকালে সব থেকে বেশি পাওয়া যায়। এটি শুধু মিষ্টি বা রসালো নয়, বরং এর মধ্যে বহু উপাদান আছে। যেমন ধরুন, ভিটামিন এ আছে, সি, ই, কে, বি6, এছাড়াও ফাইবার, ফোলেট, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যে উপাদানগুলি আমাদের বডির ক্ষেত্রে অত্যন্ত উপকারে লাগে। চলুন এবার সরাসরি বলবো যে এই আম খাওয়ার উপকারিতা নিয়ে। কি কি উপকার আমরা পেতে পারি আম খাওয়ার ফলে। প্রথমত, আপনার দেহের পানি শূন্যতার মতো সমস্যা রোধ করতে পারে। এছাড়াও আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আপনার চোখে যদি সমস্যা থাকে, চোখের সমস্যার ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন। এছাড়াও আপনার হজমের সমস্যা থাকলে হজমে সহায়তা করবে। আপনার ত্বক ও চুলের সৌন্দর্যকে বজায় রাখবে। এছাড়াও অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তিকে দূর করতে সাহায্য করবে। প্রথমে আপনাদেরকে বললাম যে পানি শূন্যতা প্রতিরোধ করে। গরমে শরীর প্রচন্ড পরিমাণে ঘামতে থাকে, ফলে পানির ঘাটতি পড়ে যায়। তার কারণে আম খাওয়ার ফলে ইলেকট্রোলাইটিক ও প্রাকৃতিক পানি শরীরে হাইড্রেট করতে সাহায্য করে। তাই আম খাওয়ার ফলে আপনার দেহের যে সমস্যা পানি শূন্যতা, এটা থেকে আপনি রক্ষা পেতে পারেন। তারপর বললাম রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। আমে ভিটামিন সি ও ভিটামিন এ সমৃদ্ধ হওয়ার কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করতে এই দুটির উপাদান গুরুত্বপূর্ণ। আর এই দুটি উপাদান আম ফলের মধ্যে থাকে। তাই আম খাওয়ার ফলে আপনার শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতার হাত থেকে রক্ষা করবে। তাছাড়া বলেছি যে চোখের সমস্যার জন্য আপনার উপকারে আসতে পারে, কেননা আমে প্রচন্ড পরিমাণে ভিটামিন এ উপাদান থাকে। এছাড়াও বিটা ক্যারোটিন, এই ধরনের উপাদান চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করতে বহু কাজে লাগে। তাই আম ফলের মধ্যে এই ধরনের উপাদান থাকার কারণে আমাদের চোখের জন্য খুবই উপকারী হয়ে উঠতে পারে এই ফলের রাজা আম ফলটি। তাছাড়া আপনাদেরকে বলেছি হজমে সাহায্য করে। আমে থাকা এনজাইম হজমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, অর্থাৎ বাড়িয়ে দেয়, এবং গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, এর মতো যে সমস্যা আমাদের বডিতে অনেক সময় ফুটে ওঠে ইত্যাদি, এই সমস্যা থেকে সাহায্য করতে আম ফলটি আমরা খেতে পারি। এছাড়াও বলেছি আপনাদেরকে যে ত্বক ও চুলের সৌন্দর্য বজায় রাখে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন, আমের মধ্যে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সেই কারণে যদি আম ফল আপনি খেতে পারেন তাহলে আপনার ত্বক উজ্জ্বল থাকবে এবং চুলের স্বাস্থ্যবানকে রক্ষা করবে। অবশ্যই আম ফলটি আপনি খেতে পারেন। এছাড়াও বলেছি স্ট্রেস বা ক্লান্তিকে কমিয়ে ফেলে। গরমে অনেক সময় ক্লান্তি চলে আসে প্রচন্ড তাপদাহের ফলে। যেহেতু আম ফল খাওয়ার ফলে পানি শূন্যতা, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি সমস্যা আমাদের কাজ করছে, তাৎক্ষণিক শরীরকে মজবুত রাখতে এবং শক্তি ও মনকে ভালো রাখতে আম ফল খাওয়ার ফলে আপনি উপকার পেতে পারেন। তো এতগুলি উপকার আপনার শরীরে আসতে পারে যদি আপনি আম ফলটি নিয়মিত একটি করে খেতে পারেন। এবার বন্ধুদেরকে আরো ডিটেলসে বলবো যে কাদের জন্য এই আম ফলটি চিন্তার কারণ হতে পারে। প্রথমত, ডায়াবেটিস রোগীরা আম ফলকে এড়িয়ে চলতে পারেন, কারণ আমে থাকে প্রাকৃতিক চিনি, অর্থাৎ গ্লুকোজ ও সুক্রোজ, যা রক্তের গ্লুকোজ লেভেলকে দ্রুত বাড়িয়ে দেয়। তার ফলে টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে আম খাওয়াটা কিন্তু অবশ্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে আম খাওয়াটা আপনারা খেতে পারেন। তাই অবশ্যই সর্বসময় আপনারা এই ফলটি খাওয়া থেকে বিরত থাকবেন ও চিকিৎসকের পরামর্শ নেবেন। তাছাড়া ওজন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফলটি ঝুঁকিপূর্ণ হতে পারে, কেননা আম হলো ক্যালোরি ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ ফল। যারা ওজন কমাতে চান বা ডায়েট করছেন তাদের জন্য এই ফলটি বেশি খাওয়ার ফলে আপনার শরীরে সমস্যা চলে আসতে পারে। তাই নিয়ন্ত্রিতভাবে খাওয়ার চেষ্টা করুন এবং অল্প পরিমাণে আপনি খেতে পারেন। এছাড়াও ফলে যাদের অ্যালার্জি থাকে সেই সকল মানুষের ক্ষেত্রে আম ফলটা খাওয়াটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু মানুষ আম খাওয়ার সাথে সাথে চুলকানি, ফুসকুড়ি, গলা খুসখুস করা এবং ঠোঁট জ্বালা পড়ার মতো সমস্যা চলে আসতে পারে। তাই আমে অ্যালার্জি থাকলে আপনার বডিতে যদি দেখা দেয় সেই রকম সমস্যা, সেক্ষেত্রে আপনি আমকে এড়িয়ে চলতে পারেন। তাছাড়া ফ্যাটি লিভার বা লিভার সংক্রান্ত সমস্যা যাদের আছে, অতিরিক্ত মিষ্টি বা ক্যালোরি লিভারকে ক্ষতি করতে পারে, লিভারে চর্বি জমিয়ে দিতে পারে। তাছাড়াও ফ্যাটি লিভারকে আরো খারাপ করে দিতে পারে। তাই লিভারের রোগীদের ক্ষেত্রে আম হতে পারে চিন্তার কারণ। অবশ্যই আম খাওয়া থেকে আপনারা বিরত থাকতে পারেন।
এছাড়াও অ্যাসিডিক বা গ্যাস্ট্রিকের সমস্যা যাদের অত্যাধিক হারে আছে, সেক্ষেত্রে আপনারা যদি খালি পেটে অতিরিক্ত আম খেয়ে ফেলেন, আপনার অ্যাসিড রিফ্লেক্স বা পেট জ্বালা পড়ার মতো সমস্যা চলে আসতে পারে। তাই সামান্য পরিমাণে আম খাওয়ার চেষ্টা করুন। তাই এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে আপনি আম খাওয়া থেকে দূরে থাকতে পারেন। এছাড়াও কিডনি রোগীদের ক্ষেত্রে আম খাওয়াটা ঝুঁকিপূর্ণ হতে পারে, কেননা যাদের পটাশিয়ামকে নিয়ন্ত্রণে রাখতে হয় সেই পেশেন্টের ক্ষেত্রে আম খাওয়াটা সমস্যার কারণ হতে পারে। তাই এই সকল পেশেন্টের ক্ষেত্রে আম খাওয়া থেকে আপনারা বিরত থাকতে পারেন, কেননা আমে কিছুটা পটাশিয়াম থাকে, যা কিডনির সমস্যা থাকলে অতিরিক্ত হলেও ক্ষতির কারণ হতে পারে। অবশ্যই এই সকল পেশেন্টরা চিকিৎসকের পরামর্শ মেনে আপনারা আম ফলকে খেতে পারেন। এবার বন্ধুদেরকে বলবো যে আম ফলটি খাওয়ার সঠিক সময় কখন। আপনার ক্ষেত্রে যে কোনো সময় আম ফলটি খাওয়ার জন্য উপকার হতে পারে, তবে বিশেষ করে চেষ্টা করবেন দুপুরবেলা আম ফলটি খাওয়ার জন্য, কারণ এই সময় হজম শক্তি সব থেকে বেশি করে আমাদের শরীরের ক্ষেত্রে। আর আমে থাকা প্রাকৃতিক চিনি গ্লুকোজ শরীরকে ভালোভাবে ব্যবহার করতে পারে। একদম সকালে খালি পেটে আম ফল না খাওয়াই ভালো, কারণ গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা চলে আসতে পারে। তাছাড়াও আমে যে চিনির মতো উপাদান থাকে তা রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে খালি পেটে বাড়িয়ে দিতে পারে। তাছাড়াও আপনারা রাত্রে কিন্তু অতিরিক্ত আম খাওয়া থেকে বিরত থাকতে পারেন, কেননা রাত্রে আমাদের রেস্টের সময় যদি আমরা আম খেয়ে ফেলি অতিরিক্ত, তাহলে আমে থাকা অতিরিক্ত ক্যালোরি শরীরে জমে যাবে এবং শরীরে মেটাবোলাইজ হতে সমস্যা করবে। তাছাড়াও হজমে সমস্যা করে দিতে পারে। তাই ইত্যাদি সমস্যা থেকে রক্ষা পেতে রাত্রে আপনি আম খাওয়া থেকে বিরত থাকতে পারেন। পরিশেষে দর্শক বন্ধু, আপনাদের একটি কথাই বলবো যে এই আম খাবারটি আপনারা গ্রীষ্মকালীন পরিস্থিতিতে সেরা ফল হিসাবে আপনার কাছে হতে পারে। তাই সকলেই নির্দিষ্ট পরিমাণে টাইম করে প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করবেন, আপনার শরীরে অত্যাধিক উপকারিতা লাভ করতে পারেন। এছাড়াও এই ফলটি খাবারের 30 মিনিট আগে ও পরে আপনারা খেতে পারেন, ফলে আপনার শরীরে হজম শক্তি ভালো থাকবে। পাশাপাশি দুধ বা ভারী জাতীয় খাবারের সঙ্গে খাওয়া থেকে এড়িয়ে থাকবেন, কারণ ইত্যাদি খাবারের সঙ্গে খাওয়ার ফলে আপনার হজমের সমস্যা চলে আসতে পারে। তো আম ফলটি খাওয়ার ফলে অত্যাধিক উপকার আপনার বডিতে থাকবে, এবং কাদের ক্ষেত্রে খাওয়াটা অনুপযোগী সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন আম ফলটির উপকারিতা ও অপকারিতা নিয়ে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে।